ইরানকে অস্ত্র দেবে না চীন। ট্রাম্পের দাবি বেইজিং শহরে শি জিনপিং তাকে এমন আশ্বাসই দিয়েছেন। প্রথম শুনলে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো শান্ত হওয়ার পথে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা মনে করছেন চীনের এই প্রতিশ্রুতি যুদ্ধ থামানোর জন্য যথেষ্ট নয়, কারণ বর্তমান সংঘাত শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি এখন জ্বালানি, প্রযুক্তি, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের বিশাল অংশের তেল এই সরু জলপথ দিয়ে যায়। ফলে এখানে উত্তেজনা মানে শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ওপর চাপ। আর এই কারণেই যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই চায় না যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। কিন্তু চীনের অবস্থান অত্যন্ত হিসাবী। বেইজিং প্রকাশ্যে ইরানকে নতুন অস্ত্র না দেওয়ার কথা বললেও বাস্তবে দুই দেশের সম্পর্ক অনেক গভীর। চীন দীর্ঘদিন ধরেই ইরানের বড় তেল ক্রেতাদের একটি, পাশাপাশি অবকাঠামো, প্রযুক্তি, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করলেই ইরানকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা মিসাইলই সবকিছু নয়। স্যাটেলাইট তথ্য, ড্রোন টেকনোলজি, নেভিগেশন সিস্টেম, ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ডুয়েল ইউজ টেকনোলজিও এখন সমান গুরুত্বপূর্ণ। ফলে প্রকাশ্যে অস্ত্র না দিলেও প্রযুক্তিগত বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে একটি দেশকে কার্যকরভাবে সমর্থন দেওয়া সম্ভব। এ কারণেই ট্রাম্পের ঘোষণাকে অনেকে কূটনৈতিক সাফল্যের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবে বেশি দেখছেন। তিনি দেখাতে চাইছেন ওয়াশিংটন এখনো বেইজিংয়ের ওপর প্রভাব রাখতে সক্ষম। কিন্তু বাস্তবে চীন এখন এমন এক কৌশল অনুসরণ করছে যেখানে তারা সরাসরি কোনো পক্ষ না নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে। চীনের সবচেয়ে বড় উদ্বেগ আসলে যুদ্ধ নয়, বরং অস্থিতিশীলতা। কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর চীনের অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালী অচল হয়ে গেলে চীনের শিল্প উৎপাদন, রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধাক্কা খাবে। তাই বেইজিং চাইছে যুদ্ধ নিয়ন্ত্রিত থাকুক, কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেন পুরো অঞ্চলে একক প্রভাব বিস্তার না করতে পারে। অন্যদিকে ইরানও এখন যুদ্ধকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখছে না। তারা চেষ্টা করছে এটিকে পশ্চিমা চাপ বনাম বহুমেরু বিশ্ব ব্যবস্থার অংশ হিসেবে তুলে ধরতে। ব্রিক্স, রাশিয়া এবং গ্লোবাল সাউথের সমর্থন ব্যবহার করে তেহরান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ভাঙার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান বিশ্বে প্রতিটি সংকট এখন একে অপরের সঙ্গে যুক্ত। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে তেলের বাজারে, সেই প্রভাব যাচ্ছে চীনের অর্থনীতিতে। আবার তার ছায়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কেও। ফলে এই সংঘাত এখন আর শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ যুদ্ধ নয়, বরং বৃহত্তর বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার অংশ। তাই চীনের অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি শুনতে শান্তির বার্তা মনে হলেও বাস্তবে এটি হয়তো নতুন এক কৌশলগত ভারসাম্যের অংশ। বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান, কিন্তু আড়ালে দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখার চেষ্টা। আর সেই কারণেই যুদ্ধ থামার আশার চেয়ে বিশ্ব এখন বেশি দেখছে নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার দিকে।